Hello student, I am your Rubina ma'am. Welcome to our Schoolwala YouTube channel. দেখো আমরা যে গ্রামারের সিরিজটা স্টার্ট করেছি তার আজকে আরো একটি পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে আজকের পার্টে আরেকটি নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজকের বিষয়ে যা যা শিখবো সেটা সবকিছুই আজকের পার্টে ডিটেলসে আলোচনায় থাকবে। আমি বলছি না যে কি পড়াবো, পড়াতে যখন শুরু করব তখন তোমরা নিজেরাই জেনে যাবে যে আজকের বিষয়ে কি আছে। চলো দেরি না করে আমরা সরাসরি স্টার্ট করি আজকের নতুন বিষয়টি। ঠিক আছে, চলো। দেখো আজকে যেটা শিখবো সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে সিলেবল। তাহলে সিলেবল সিলেবল কি? সিলেবল হচ্ছে, ধরো একটা কথা, আমি যে কথা বলছি এটা তো এক একটা ধাপে উচ্চারণ হচ্ছে, তাই না? এই যে উচ্চারণের এক একটা যে ধাপ, এই ধাপগুলোকেই আমরা সিলেবল বলবো। মানে সোজাসুজি যদি সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে কি বলবো আমরা, একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ হয়, তাহলে একবারে যতটুকু অংশ উচ্চারণ হবে সেটাকেই বলবো সিলেবল। ঠিক আছে, তাহলে সিলেবল হচ্ছে আমাদের কি উচ্চারণের উপর ডিপেন্ড করে, আমরা উচ্চারণটা কত ধাপে করছি সেটার উপর ডিপেন্ড করে তারপরে এর ভাগগুলো আমরা পাবো। তাহলে সিলেবল কি, একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারিত হয় সেটাই হচ্ছে সিলেবল। চলো লিখে দিই। দেখো এটা ইংরেজি সাবজেক্ট, কিন্তু তোমরা যাতে বুঝতে পারো আমি কিন্তু বাংলায় লিখছি, ঠিক আছে? তাহলে একটা ওয়ার্ড এর যতটুকু অংশ একবারে উচ্চারণ হয়, তাহলে একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ হয় সেটাকেই আমরা সিলেবল বলবো। তাহলে কি আমরা বলতে পারি এটা একটা ধাপে উচ্চারণ হলে একটা, দুটো ধাপে হলে দুটো, তিনটে ধাপে হলে তিনটে। তো এইভাবেই ডিপেন্ড করে আমাদের সিলেবল আসে, ঠিক আছে? এই সিলেবলে আর কি হয়, আর এতে যে সাউন্ডটা উচ্চারণের উপর ডিপেন্ড করা হয় সেটা হচ্ছে ভাওয়েল। তাহলে এতে আর কি লক্ষ্য রাখা হয়, আরেকটা জিনিস হচ্ছে ভাওয়েল সাউন্ড অনুসারে, ঠিক আছে? তাহলে আমরা উচ্চারণের যে পার্টটা নেব, দেখবে ভাওয়েল ছাড়া কোনো কিছু উচ্চারণ হতে পারে না। তাহলে ভাওয়েল সাউন্ডের সঙ্গেই তো উচ্চারণের ধাপ হবে। উচ্চারণের যে ধাপগুলো আলাদা আলাদা ভাগে বিভক্ত হয় ওগুলো কিসের সাহায্যে আমরা ভাগ করতে পারি? ভাওয়েলের সাহায্যে। তাহলে কি ভাওয়েল কোনগুলো? এ ই আই ও ইউ। তাহলে এই ভাওয়েলের কমপক্ষে কি উচ্চারণে একটা ভাওয়েল থাকতে হবে, তাহলে কি ভাওয়েল দিয়ে উচ্চারণ হবে। যেমন কি, যেমন দেখো ক্যাট, ক্যাটে দেখো একটা কনসোনান্ট, একটা এদিকে কনসোনান্ট, মিডিলে কি আছে ভাওয়েল। তাহলে এই ভাওয়েলটার সাহায্যেই তো একটা সাউন্ড হচ্ছে, ঠিক আছে? ক্যাট, ফার্মার, দেখো ফার্মার। তাহলে উচ্চারণে কটা ধাপ আসছে? দুটো ধাপ আসছে। তাহলে কি হচ্ছে দেখো, ধাপ আসছে কিসের বদলে? ভাওয়েলের জন্য। তাহলে এখানে একটা ভাওয়েল, এখানে একটা ভাওয়েল। তাহলে কি ভাওয়েল সাউন্ডের উপর ডিপেন্ড করে একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ হবে সেটাকেই আমরা সিলেবল বলবো, ঠিক আছে? তাহলে সিলেবলের ভাগটা বোঝা গেল কি? এবার চলে আসো হাউ মেনি টাইপস অফ সিলেবল। তাহলে সিলেবলের এবার কটা ভাগ থাকে? সিলেবলের আমরা কটা ভাগ দেখতে পাই? আমরা কিন্তু সিলেবলের চারটে ভাগ দেখতে পাই। তাহলে সিলেবলের কটা ভাগ হয়? দেয়ার আর ফোর, ব্র্যাকেটে আমি 4 দিয়ে দিচ্ছি, 4 টাইপস অফ সিলেবল। তাহলে আমাদের চারটে সিলেবল হয়। চারটে সিলেবল কি কি? এক হচ্ছে মোনোসিলেবল, দুই হচ্ছে ডাইসিলেবল, তিন হচ্ছে ট্রাইসিলেবল, চার হচ্ছে পলিসিলেবল।
পলিসিলেবল। তাহলে দেখো সিলেবল কি দেখলাম, সিলেবল হচ্ছে একটা ওয়ার্ডে যতটুকু অংশ একবারে উচ্চারণ হচ্ছে সেটা সিলেবল। এবার সিলেবলের কটা ভাগ? চারটে ভাগ। কি কি? মোনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। তাহলে মোনো মানে কি? মোনো মানে যেটা একবারে উচ্চারণ হবে, ডাই মানে দুবারে উচ্চারণ হবে, ট্রাই মানে তিনবারে, পলি মানে তিনের বেশি। দেখো এখানে যেমন ক্যাটটা আছে, দেখো ক্যাটটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? এটা একবারে উচ্চারণ হচ্ছে, তার মানে এটা কি? মোনোসিলেবল। ফার্মার দেখো এটা দুবারে উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে ডাইসিলেবল। চলো সিলেবলের ভাগগুলো আমি আলাদা আলাদা করে তোমাদের সাথে এবার ডিটেইলসে আলোচনা করি। এই পর্যন্ত ক্লিয়ার? এটা তোমরা কিন্তু খাতায় নোট করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? দেখো এবার চলে আসো মোনোসিলেবল। তাহলে মোনোসিলেবল কাকে বলবো? আমি ওখানেই বলে দিলাম একটা। তাহলে এটা যদি সংজ্ঞায় আমরা লিখতে পারি কিসের সাহায্যে? তাহলে এর মধ্যে কটা সিলেবল থাকবে? একটা সিলেবল থাকবে। তাহলে যে ওয়ার্ড উচ্চারণে একটা সিলেবল থাকবে, মানে কি? একবারে উচ্চারণ হবে। কি? একবারে উচ্চারণ হবে, একবারে উচ্চারণ হবে। তাহলে দেখো একবারে যেটা উচ্চারণ করতে পারবো সেটা হচ্ছে মোনোসিলেবল। তাহলে এক্সাম্পল কি? এক্সাম্পল ওখানে আমি কি দিয়েছিলাম? ক্যাট দিয়েছিলাম। এখানে আর কি হতে পারে? ডগ হতে পারে, আর কি হতে পারে? ট্রি হতে পারে। দেখো এখানে মিডলে একটা ভাওয়েল একবার উচ্চারণ হচ্ছে, এখানে কিন্তু দেখো দুটো ভাওয়েল আছে, কিন্তু দুটো ভাওয়েল থাকার সত্ত্বেও কিন্তু এটা উচ্চারণটা কি হবে? ট্রি, ট্রি। তাহলে একটাই ই এর উচ্চারণ আসছে, দেখো উচ্চারণ কিন্তু একটাই আসছে, ট্রি। এটাকে তুমি কিন্তু ভাঙতে পারবে না, দেখো এটাকে কোনো রকম ভাবে ভাঙা যাচ্ছে না। তাহলে যেটাকে ভাঙা যাবে না, যেটা একবারেই উচ্চারণ হবে, সেটাই হচ্ছে আমার মোনোসিলেবল। ওকে, ক্লিয়ার? তাহলে বোঝা গেল যেটা একবারে উচ্চারণ হবে সেটা মোনোসিলেবল। আর এখানে কি? এখানে ভাওয়েল সাউন্ডের উপর ডিপেন্ড করবো। আমরা অলওয়েজ বলেছি যে ভাওয়েল সাউন্ডের উপর ডিপেন্ড করে আমাদের উচ্চারণের ধাপ আসে, তাই যেহেতু এটা একবারে উচ্চারণ হচ্ছে তাই এটা মোনোসিলেবল। ক্লিয়ার? চলো এবার দেখো ডাইসিলেবল। যেমন ভাবে এটা একবারে উচ্চারণ হয়েছে এটা মোনোসিলেবল, তেমন ভাবে এটা যখন দুবারে উচ্চারণ হবে সেটাকে বলা হবে ডাইসিলেবল। তাহলে কি? যখন, তাহলে কি হবে? ওয়ার্ড যখন একটি ওয়ার্ড কি হবে? দুবারে উচ্চারণ হবে, দুইবারে উচ্চারণ হবে। আর কি হবে? দুটি সিলেবল থাকবে, দুটি সিলেবল থাকবে। তাহলে দেখো দুবারে উচ্চারণ হচ্ছে আর এতে দুটো সিলেবল থাকছে, তাই একে কেন বলা হচ্ছে ডাইসিলেবল বলা হচ্ছে। তাই তাহলে ডাইসিলেবল কেন বলা হচ্ছে? এটা যেমন একবার উচ্চারণ হচ্ছিল, এটা দুবারে উচ্চারণ হবে, ঠিক আছে? এটাতে একটা সিলেবল থাকছিল, এটাতে দুটো সিলেবল থাকবে। তাহলে কেমন ভাবে? আমি ওখানে লিখেছিলাম ফার্মার, ঠিক আছে? তাহলে ফার্মারটা হলো এর এক্সাম্পল। তাহলে ফার্মার দেখো, ফার্মার দেখো এই ফার আর একটা হচ্ছে মার, এই দুটোকে আলাদা করে দেখো, এটা একবার উচ্চারণ হচ্ছে, এটা একবার উচ্চারণ হচ্ছে। তুমি কিন্তু এটাকে একসাথে উচ্চারণ করতে পারবে না, বা এর দুটোর বেশিও উচ্চারণ আসবে না। তাহলে দেখো ফার্মার। আর একটা কি হতে পারে? আরেকটা হতে পারে দেখো ডক্টর। তাহলে দেখো এটা দুটো উচ্চারণ হচ্ছে, এটা একটা, এটা দুটো। তাহলে এই একটা, এই একটা, এটাকে তুমি তিনটাও করতে পারবে না, আবার এটাকে একটাও করতে পারবে না। তাহলে কি? এটাকে আমরা ডাইসিলেবল বলবো। এটাতে মোনোতেও যাবে না আর এটা পরেরটাতেও যাবে না, ঠিক আছে? তাই এটা ডাইসিলেবল। তাহলে একবারে উচ্চারণ যেটা হচ্ছিল ওটা মোনোসিলেবল, দুবারে যেটা উচ্চারণ হচ্ছিল সেটা হচ্ছে ডাইসিলেবল। ক্লিয়ার এই পর্যন্ত? চলো নেক্সট। এবার চলে আসো দেখো ট্রাইসিলেবল। ওখানে যেমন আমরা একই ভাবে মোনো আর ডাই পেলাম, এখানে কিন্তু সেম একই পদ্ধতিতে আমরা কি করব? আমরা ট্রাইসিলেবল পাবো। এখানে কি হবে? এখানে তিনটা সিলেবল থাকবে, আর এখানে ওয়ার্ডটি কি হবে? তিনবারে উচ্চারণ হবে। তাহলে যে ওয়ার্ডটি
যে ওয়ার্ডের 3টে সিলেবল থাকবে, ওয়ার্ডে 3টি সিলেবল থাকবে তাকে ট্রাই সিলেবল বলবো। আর কি হবে, এটা 3বারে উচ্চারণ হবে, তাহলে এটা 3বারে উচ্চারিত হবে। তাহলে দেখো 3টা সিলেবল থাকছে, 3বারে উচ্চারণ হবে। যেমন ওটা 2বারে উচ্চারণ হচ্ছিল, 2বারের বেশি করা যাচ্ছিল না, 2বারের কম করা যাচ্ছিল না, এখানে একই ভাবে কিন্তু 3বারে উচ্চারণ হবে। কেমন ভাবে, এক্সাম্পল দিই আমি একটা। দেখো এই বিউ একটা হচ্ছে, এই টি একটা হচ্ছে, ফুল একটা হচ্ছে। দেখো এটাকে আমি তাহলে 3টা ভাগে ভাগ করতে পারছি। এটাকে দেখো, তুমি কিন্তু এটাকে একবারে উচ্চারণ করতে পারবে না। আর কি পারবে না, এটাকে 2বারে উচ্চারণ করতে পারবে না। এটাকে উচ্চারণ করতে গেলে আমাদেরকে 3বারে উচ্চারণ করতে হবে, বিউটিফুল। ঠিক আছে, দেখো বিউটিফুল, তাহলে 3বার ভেঙে ভেঙে উচ্চারণ করছি আমি। দেখো 3বারেই কিন্তু, এখানে কিন্তু সংখ্যায় ভাওয়েলের সংখ্যা বেশি, কিন্তু উচ্চারণ একটাই আসছে। উচ্চারণের উপর আমরা মেন ডিপেন্ড করব। ঠিক আছে, তাহলে দেখো সাউন্ডটা এখানে একটাই আসছে, আবার এইখানে একটা আসছে, এখানে একটা আসছে, তাহলে টোটাল এখানে কটা সাউন্ড আসছে, টোটাল এখানে 3টে সাউন্ড আসছে। তাই এটাকে আমরা কি বলছি, ট্রাই সিলেবল। তাহলে বোঝা গেল, যেখানে 3টে সাউন্ড আসবে সেটাকে বলবো আমরা ট্রাই সিলেবল। এবার চলে আসো পলিসিলেবল। এবার পলিসিলেবল কি, এতক্ষণ তো দেখলাম 1টা 2টো 3টে, তাহলে পলিসিলেবলটা কি, পলিসিলেবলটা হবে যে ওয়ার্ডে 3টির বেশি সিলেবল থাকবে। তাহলে দেখো, একটা পেয়েছিলাম, 2টি পেয়েছিলাম, 3টি পেয়েছিলাম, এখানে কি হবে, এখানে 3টির বেশি, তার মানে উচ্চারণটা কি 3বারের বেশি হবে। তাহলে উচ্চারণ 3বারের বেশি হবে। তাহলে 3টের বেশি থাকবে আর 3বারের বেশি উচ্চারণ হবে। তাহলে এবার এক্সাম্পলের সাহায্যে বুঝি। এক্সাম্পল কেমন, এক্সাম্পলে দিই আমরা। দেখো এক্সামিনেশন, তাহলে এটা একটা এক্সাম, মে একটা, নে একটা, শন একটা। তাহলে দেখো এক্সামিনেশন। আবার এইটাকে আমরা এটা এইভাবে উচ্চারণ করতে পারি, আবার কেমন ভাবে করতে পারি দেখো, আবার আমরা কিন্তু এইভাবেও করতে পারি, এক্স একটাও করতে পারি, আবার এইখান থেকে যা আলাদা ভাবে করতে পারি, আবার মে আলাদা করতে পারি, নে আলাদা করতে পারি, সন আলাদা করতে পারি। তাহলে দেখো এটা কিন্তু 3বারের বেশি হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এক্সামিনেশন, বুঝতে পারলে। তাহলে যখন এই 3টার বেশি হবে তখন তাকে আমরা কি বলবো, পলিসিলেবল। বোঝা গেল, তাহলে তাকে আমরা কি বলছি, পলিসিলেবল এক্সামিনেশন। এটা কিন্তু আবার 3টার বেশি হয়ে যাচ্ছে, বোঝা গেল। এইভাবে আমরা কিন্তু সিলেবল গুলোর ভাগ করতে পারি। তাহলে এই গেল আমাদের সিলেবল। তাহলে মনোসিলেবলে কি আমরা একটা পাচ্ছিলাম, ডাই সিলেবলে 2টো পাচ্ছিলাম, ট্রাই সিলেবলে 3টা পাচ্ছিলাম, আর পলিসিলেবলে কি 3টার বেশি, সেটা 4টেও হতে পারে, 5টাও হতে পারে। ঠিক আছে, এই হলো আমাদের টোটাল সিলেবল। সিলেবলের তাহলে ক্লিয়ার। তাহলে চলো নেক্সট আমরা চলে যাই। তাহলে নেক্সট কি আছে আমাদের, দেখো নেক্সট আছে আমাদের জেন্ডার। দেখো সিলেবল আমরা পার্ট শেষ করলাম, এবার জেন্ডার করব। তাহলে জেন্ডারে কি, জেন্ডার মানে আমরা কি বুঝি, তোমরা নাউন পড়েছো, নাউন তোমাদের সাথে আমি আলোচনা করেছি। নাউনের ওপর ডিপেন্ড করে, নাউন বা প্রোনাউনের ওপর ডিপেন্ড করে যেটা স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ বা কোনো বস্তু বোঝায় সেটাকে কিন্তু আমরা জেন্ডার বলি। তাহলে জেন্ডার কি, জেন্ডার একটা আমাদের লিঙ্গকে ডিপেন্ড করে। তাহলে জেন্ডার মানে কি, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। ঠিক আছে, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। বোঝা গেল, জেন্ডার মানে লিঙ্গ। তাহলে কি বুঝবো এর সাহায্যে আমরা, এর সাহায্যে আমরা কি বুঝবো, নাউন
বা প্রোনাউন টি কি হতে পারে? স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ বা কি হতে পারে? অচেতন বস্তু, অচেতন বস্তু। তাহলে কি এইগুলো আমরা বুঝতে পারবো একটা জেন্ডারের সাহায্যে, মানে কি লিঙ্গ নির্ধারণ করবে। এই লিঙ্গ নির্ধারণকে আমরা বেসিক্যালি 4 ভাগে ভাগ করতে পারি। কি কি 4 ভাগে? এইখানেও 4 টাইপস, ঠিক আছে, আমি শর্টকাটে লিখছি 4 টাইপস। এটা কি হয়? 4 টাইপস হয়। এক হচ্ছে ম্যাসকুলাইন, 2 হচ্ছে ফেমিনাইন, 3 হচ্ছে কমন, 4 হচ্ছে নিউটার। তাহলে দেখো এইটা 4 ধরনের হয়। তাহলে ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন আর নিউটার, ঠিক আছে। তাহলে এবার চলে আসো ম্যাসকুলাইন জেন্ডার। তাহলে ম্যাসকুলাইন জেন্ডার কি করে? ম্যাসকুলাইন জেন্ডার কি করে? ইট ডিনোটস মেল অ্যানিমাল। তাহলে এটা কি? এটা হচ্ছে পুংলিঙ্গ। এটার সাহায্যে আমরা পুরুষদেরকে চিনতে পারি, যেটা পুরুষদেরকে নির্দেশ করবে। যেমন কি কি থাকবে? যেমন বয়, সান, ফাদার, তো এগুলো এটসেট্রা, ঠিক আছে, মানে পুরুষ জাতিকে নির্দেশ করবে। একইভাবে যেমন পুরুষ জাতিকে নির্দেশ করছে, এটা কাকে কি নির্দেশ করবে? এটা নির্দেশ করবে হচ্ছে আমাদের স্ত্রী জাতিকে। তাহলে কি করবে? ইট ডিনোটস ফিমেল অ্যানিমাল। তাহলে এটা ফিমেলদের করবে। যেমন এর মধ্যে কে কে চলে আসবে? এখানে যেমন বয় আসছিল, এখানে কে আসবে? এখানে গার্ল আসবে। তারপর এখানে কি আসবে? মাদার আসবে। আর কি আসবে? এখানে এখানে ডটার আসবে, ঠিক আছে। তাহলে এগুলো আসবে। তাহলে বোঝা গেল পুংলিঙ্গকে যেটা নির্দেশ করবে সেটা হচ্ছে আমাদের ম্যাসকুলাইন, স্ত্রীলিঙ্গকে যেটা নির্দেশ করবে সেটা হচ্ছে আমাদের ফেমিনাইন। ফেমিনাইনের মধ্যে কি মহিলা জাতি চলে আসবে, আর ম্যাসকুলাইনের মধ্যে কি পুরুষ জাতি চলে আসবে, ঠিক আছে। এই দুটো তাহলে আমাদের আসছে। তারপরে নেক্সট আমরা কি পাচ্ছি? নেক্সট দেখো কমন জেন্ডার। তাহলে স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ তো বুঝলাম, তাহলে কমন মানে কি? কমন নামটা থেকে বোঝা যাচ্ছে কি যেটা কি এটা ফিমেলও হতে পারে আর কি মেলও হতে পারে। তাহলে এর সংজ্ঞায় আমরা কি পাবো? ইট denotes either male or female। তাহলে এতে কি হতে পারে? এতে মেলও হতে পারে, ফিমেলও হতে পারে। যেমন এক্সাম্পল কি হতে পারে এর মধ্যে? যেমন চাইল্ড, দেখো চাইল্ড কি? চাইল্ড ফিমেলও হতে পারে, মেলও হতে পারে। যখন বাচ্চাদেরকে আমরা কি বলি? চাইল্ড বলি, তখন কি সেটা আমরা জানি সেটা মেল কি ফিমেল? সেটা কমনের মধ্যে পড়ে যায়। তাহলে দুজনের ক্ষেত্রেই আমরা এই নামটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। যেমন বেবি, বেবি আমরা কি? বেবি আমরা বয়কেও বলি, বেবি গার্লকেও বলি। তাহলে কি আমরা কমন একটা নাম ইউজ করছি দুজনের ক্ষেত্রে, তাই এটা কমন জেন্ডার। বোঝা গেল? এবার চলে আসো নিউটার জেন্ডার। দেখো মেল বুঝলাম, ফিমেল বুঝলাম, মেল ফিমেল দুজনকে মিশিয়ে যেটা হয় সেটা কমন, সেটাও বুঝলাম। এবার নিউটারটা কি? নিউটার মানে হচ্ছে আমি যে লিখেছিলাম না সংজ্ঞায়, অচেতন বস্তু। তাহলে এই অচেতন বস্তুকে বোঝাই হচ্ছে নিউটার, ঠিক আছে, নিউটার জেন্ডার। তাহলে নিউটার জেন্ডার আমার কাকে বোঝাচ্ছে? অচেতন বস্তুকে। তাহলে এটা ফিমেলও নয়, মেলও নয়। তাহলে এর সংজ্ঞায় আমরা কি লিখতে পারি? ইট denotes neither
মেল নর ফিমেল। তাহলে এটা মেলও হবে না, এটা ফিমেলও হবে না। এটা কি মেল ফিমেল দুটো হতে পারে, কিন্তু এটা মেলও হবে না ফিমেলও হবে না। তার মানে কি এটা অচেতন বস্তু হবে। যেমন এক্সাম্পল পেন, কার, এগুলো তো নাম, এগুলো এক একটা নাম তো, কারণ জেন্ডার কি নাউন প্রোনাউনের কেই ইন্ডিকেট করে তো। তাহলে নাউন প্রোনাউনের লিঙ্গ নির্ধারণ করে কে? জেন্ডার। তাহলে দেখো নাউন প্রোনাউন তো এগুলো হচ্ছে, কিন্তু এটা কি হচ্ছে? নাউন নাম হচ্ছে, কিন্তু এটার সাহায্যে না আমরা মেল বুঝছি না আমরা ফিমেল বুঝছি, এটার সাহায্যে আমরা কি বুঝছি? এটার সাহায্যে আমরা কি বুঝছি? অচেতন বস্তু। তাই এটা কিসে পড়ে যাচ্ছে? তাই এটা আমার নিউটার জেন্ডারে পড়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল নিউটার জেন্ডার কি। তাহলে দেখো আজকে আমরা কি কি শিখলাম। প্রথমে আমরা সিলেবল দেখলাম, যে যতটুকু অংশ একবারে উচ্চারণ হচ্ছে তাকে আমরা সিলেবল বলি। যেটা একবারে উচ্চারণ হচ্ছে সেটা মনোসিলেবল, যেটা দুবারে সেটা ডাইসিলেবল, যেটা তিনবারে সেটা ট্রাইসিলেবল, আর তিনের বেশি হলে সেটা কি হচ্ছে? পলিসিলেবল। তারপর আমরা কি দেখলাম? জেন্ডার। জেন্ডার কি করছে? নাউন প্রোনাউনের লিঙ্গ নির্ধারণ করছে। সেই লিঙ্গটার কি কি ভাগ পেলাম? চারটে ভাগ পেলাম, ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন, নিউটার। ম্যাসকুলাইন কি করছিল? আমাদের পুরুষ জাতিকে নির্দেশ করছিল, আর ফেমিনাইন কি করছিল? আমাদের স্ত্রী জাতিকে নির্দেশ করছিল। আর আমাদের যে কমন ছিল, যেটা না পুরুষ না ফিমেল, ওটা কি দুজনের ক্ষেত্রে একটা কমন নাম ইউজ করি আমরা, সেটা নিয়ে হলো আমাদের কমন জেন্ডার। আর একটা যেটা ছিল নিউটার জেন্ডার, সেটা কি? সেটা পুরুষ না স্ত্রী না, সেটা কি করছিল? একটা অচেতন বস্তুকে নির্দেশ করছিল। মানে কি? সেটা বস্তুবাচক, সেটাকে ক্লিবলিঙ্গ বলি আমরা বাংলায়, যেটাকে, যেটা কি কি হয়? সেটার কোনো প্রাণ থাকে না, সেটা কি হয়? সেগুলোকে আমরা নিউটার জেন্ডার বলে থাকি। যেমন কার, পেন, পেন্সিল, এগুলো হচ্ছে নিউটার জেন্ডার। তাহলে আজকে আমাদের সিলেবলের আর জেন্ডারের যে ডিটেলস ক্লাস ছিল সেটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আমার ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।